বিপিএল এর ইতিহাসে এমন ক্যাচ হয়তো এর আগে কখনো দেখা যায়নি। একই অবিশ্বাস্য ক্যাচ ধরলেন ইথান ব্রুকস। এদিকে সাইফ হাসানের উপর হঠাৎ রেগে গিয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ। কি হয়েছিল এবং কেমন ছিল ইথান ব্রুকসের সেই অবিশ্বাস্য ক্যাচটি, চলুন বিস্তারিত জেনে নিই। বিজ্ঞানের ভাষায় একে বলে ডিফাইন গ্র্যাভিটি, কিন্তু ক্রিকেটের ব্যাকরণে এটি হলো অবিশ্বাস্য সাহসের এক চরম মহাকাব্য। 181 রানের লক্ষ্য যখন কোনো পাহাড়ের মতো অজেয় মনে হতে শুরু করে, তখন একটি ক্যাচ কি স্রেফ একটি উইকেট, নাকি সেটি প্রতিপক্ষের মেরুদণ্ড ভেঙে দেওয়ার এক নীল নকশা? সিলেটের মাঠে তখন পারদ তুঙ্গে। এক প্রান্তে রহমানুল্লাহ গুরবাজ একাই যুদ্ধ ঘোষণা করেছেন, কিন্তু যুদ্ধ তো আর একা জেতা যায় না। সঙ্গী সাইফ হাসানের মন্তর ব্যাটিং আর ভুল বুঝাবুঝিতে গুরবাজের ধৈর্য তখন বাদ মানছিল না। একটি ডট বল, 1 সেকেন্ডের দ্বিধা, আর মাঠের মাঝখানে গুরবাজের সেই রুদ্রমূর্তি। হাত নাড়িয়ে সতীর্থের উপর ঝেড়ে দেওয়া সেই ক্ষোভ যেন বলে দিচ্ছিল ঢাকার ইনিংসের ছন্দটা আজ কোথাও গিয়ে বড় একটা হুচট খেয়েছে। ঠিক তখনই মঞ্চে আবির্ভাব সেই অতিমানবীয় মুহূর্তের। মঈন আলীর অফ স্পিনে শামীম হোসেন যখন সজোরে ড্রাইভ করলেন, মনে হচ্ছিল বলটা সীমানার উপরে আছড়ে পড়বে, কিন্তু সেখানে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়েছিলেন ইথান ব্রুকস। বলটা যখন বাতাসের বুক চিরে বেরিয়ে যাচ্ছিল, ব্রুকস তখন নিজেকে সঁপে দিলেন শূন্যে। এক অবিশ্বাস্য ড্রাইভ, শরীরের প্রতিটি পেশি টান টান, আর সেকেন্ডের ভগ্নাংশে বলটা যখন তার হাতের তালু স্পর্শ করলো, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিল। যেন সময় থমকে দাঁড়িয়েছে, দেখছে সেই বিমূর্ত শিল্পকর্ম। গ্যালারি ফেটে পড়ার আগে ওই 1 সেকেন্ডের নীরবতাই ছিল ব্রুকসের শ্রেষ্ঠত্বের প্রকৃত স্বীকৃতি। ব্রুকস যখন ঘাসের উপর শুয়ে সেই অমূল্য বলটি উঁচিয়ে ধরলেন, ক্রিজের অন্য প্রান্তে গুরবাজের মাথাটি নুয়ে পড়ল। সতীর্থের উপর সেই রাগ আর সেই চিৎকার, সবই যেন মুহূর্তের এক বিষণ্ণ হাহাকারে পরিণত হয়েছিল। বলটা যখন গ্যাপে ঠেলে দিয়ে গুরবাজ এক নিমেষে ক্রিজ ছাড়লেন, সেখানে ছিল না কোনো সংশয়। কিন্তু উল্টো দিকে সাইফ হাসানের এক মুহূর্তের দ্বিধা, 1 সেকেন্ডের জড়তা। গুরবাজ তখন ক্রিজের মাঝপথে, আর সাইফ যেন স্থবির হয়ে দাঁড়িয়ে। সেই মুহূর্তেই বিস্ফোরণ ঘটেছিল। গুরবাজ কেবল ফিরে যাননি, তিনি রীতিমতো ফেটে পড়লেন। হাতের ব্যাট উঁচিয়ে সজোরে চিৎকারে তিনি যেন সাইফকে নয়, নিজের ভাগ্যকেই শাসন করছিলেন। সতীর্থের উপর তীব্র ক্ষোভ আর হাত নাড়িয়ে বুঝিয়ে দেওয়া, তুমি কি করলে? এই দৃশ্যটি হয়তো ড্রেসিং রুমের ফাটলকে জনসম্মুখে উন্মোচিত করে দিয়েছিল, কিন্তু পরক্ষণেই সবকিছু ভুলে সাইফ হাসানকে জড়িয়ে ধরেছিলেন রহমানুল্লাহ গুরবাজ। এটাই তো ক্রিকেটের সৌন্দর্য। ইথান ব্রুকসের ক্যাচটি আপনি কেমন উপভোগ করেছিলেন? আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন।